প্রথম প্রশ্নের গটা মোটামুটি ইজি ছিল, বাট ঘটা একটু ট্রিকি। তো গতে যেটা কোয়েশ্চেন করছে যে আপেক্ষিক ত্রুটি বের করা, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন ছিল চ্যাপ্টার 1-এর। তো এখানে যা যা দেওয়া আছে যে বস্তুটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা প্রকৃত ব্যাস বের করতে পারি। বস্তুটা পরিমাপ করে যেটা পেয়েছি যে পরিমাপকৃত ব্যাস ছিল 3.2 সেন্টিমিটার। তো আমরা কমন যে ফর্মুলাটা, আপেক্ষিক ত্রুটি ইজিক্যালস টু পরিমাপকৃত ব্যাস মাইনাস প্রকৃত ব্যাস ডিভাইডেড বাই প্রকৃত ব্যাস। তো আমরা জাস্ট মানগুলো ইনপুট করলে 0.06 রিপিটেশন পাই, আর এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই 6.67%, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঘতে বলা হয়েছে বস্তুটিকে ভূমি থেকে 54 ms/1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হয়। তাহলে আমি একটা ফিগার ড্র করছি। সাপোজ এই বস্তুটাকে আমি 54 ms/1 বেগে উপরের দিকে নিক্ষেপ করব, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় এখানে উঠবে, দেন আবার ভূপৃষ্ঠে পতিত হবে সোজাসুজি। এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। তাহলে এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে, আরেকটা হচ্ছে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। সো এটা আমরা খুবই শিওর যে দুইবার দেখা যাবে বলতে এখানে যেটা বোঝাইছে, ওঠার সময় 70 মিটার উচ্চতায় আমরা একটা ব্যাগ দেখতে পাবো, আবার নামার সময় ভূমি থেকে 70 মিটার উচ্চতায় আমরা আরেকটা ব্যাগ দেখতে পাবো। তাহলে আমি এটা ধরে নিচ্ছি ভূমি থেকে 70 মিটার উচ্চতায়। এখন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুটা কতটুকু উচ্চতায় উঠেছিল এটা তো আমরা জানি না। তো আমরা প্রথমে ভূমি থেকে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল এটা বের করব। তো এটা বের করা আমাদের জন্য ইজি। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, যেহেতু নিক্ষিপ্ত বস্তু এই জন্য মাইনাস ইউজ করছি। দেন আমরা এখানে এইচ যদি বের করতে চাই, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, যেহেতু আমাদের সর্বোচ্চ উচ্চতায় v0, সর্বোচ্চ উচ্চতায় আমাদের v0। ওকে, আমরা এখানে ইউ যেটা পাচ্ছিলাম 54 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8, এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো 148.78 অ্যাপ্রক্স। ওকে, এখন তাহলে আমরা বলতে পারি আমাদের যে টোটাল হাইট এটা হচ্ছে 148.78 মিটার। ওকে, এখান থেকে আমরা খুব একটা ইজি ক্যালকুলেশন করতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যদি বস্তুটা 70 মিটার উচ্চতায় এখানে থাকে, তাহলে এখান থেকে তার সর্বোচ্চ যে উচ্চতায় উঠেছিল ওইটার দূরত্ব হবে 148 মাইনাস 148.78 মাইনাস 70, আমরা পাই 78.78। ওকে, তাহলে এখন আমরা বের করব এই যে উপরে ওঠার সময়, বস্তুটা যখন উপরে উঠতেছিল, যে ওঠার সময় এই পজিশনে অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় তার ব্যাগটা কত ছিল। বস্তুটি উপরে ওঠার সময় ভূমি হতে 70 মিটার উচ্চতায় ব্যাগ, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এই পোর্শনটাতে আমাদের যেটা দেওয়া আছে বা যেটা বের করতে হবে সেটা হচ্ছে ভি, আর যেটা দেওয়া আছে আমাদের ইউ দেওয়া আছে 54 স্কোয়ার মাইনাস 2 × 9.8 × h। এটা আমার জন্য খুবই সিম্পল, h হচ্ছে আমাদের 70। ওকে, এটা আমি ক্যালকুলেট করে যেটা পাবো 39.294 ms/1। তাহলে বস্তুটা যখন উপরের দিকে উঠতেছিল 70 মিটার উচ্চতায়, ওঠার সময় ব্যাগ পাইছে হচ্ছে আমরা 39.294 ms/1। ওকে, এখন বস্তুটা নামার সময় কত ব্যাগে ছিল এটা আমরা বের করব। তাহলে বস্তুটি নামার সময় ভূমি হতে এই যে 70 মিটার উপরে ব্যাগ কত হবে, তাহলে আমাদের সেম ফর্মুলা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইউ, যেহেতু বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে গিয়েছিল, সো আমাদের ইউ 0 হবে 2 × 9.8, অ্যান্ড এইচ হচ্ছে বস্তুটা এখানে পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব কাভার করছে, তাহলে আমরা জানি সেটা হচ্ছে 78.78 ডিস্টেন্স কাভার করছে। তাহলে এটাও যদি আমরা ক্যালকুলেট করি, যে মানটা পাবো 39.294 ms/1। এখন কোয়েশ্চেন হচ্ছে
ওরা প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যাগ। ওকে, আমরা এখনো সময় বের করে নেই, বাট ব্যাগটা তো আমরা এখানে সেম পাচ্ছি, এটাই একটা কনফিউশনের জায়গা। সো এখানে যে ভিন্ন ভিন্ন ব্যাগের কথা বলছে, আমরা এটাকে এভাবে কনসিডার করতে পারি। আমরা যখন চ্যাপ্টার 4-এ ভর ব্যাগের ম্যাথগুলো করছিলাম, ওখানে ব্যাগ যখন আমরা যখন বাম থেকে ডানে যাই, তখন ব্যাগটাকে যদি পজিটিভ ধরে নিই, সাপোজ পজিটিভ, দেন যদি ব্যাগটা ডান থেকে বামে আসে তখন কিন্তু এটাকে আমরা নেগেটিভ ধরে নিই। তো এই ক্ষেত্রেও যেহেতু আমাদেরকে ভিন্ন ভিন্ন ব্যাগের কথা বলছে, আমরা এখানে যখন বস্তুটা নিচ থেকে উপরের দিকে উঠতেছিল, এটাকে যদি আমি পজিটিভ ধরে নিই, দেন বস্তুটা যখন উপর থেকে নিচে নামতেছিল তখন এটাকে আমরা নেগেটিভ ধরে ভিন্ন ভিন্ন ব্যাগটাকে দাঁড় করাতে পারি। বাট কথা হচ্ছে, কেউ যদি এই কাজটা না করে, আমার মনে হয় এখানে ফুল মার্ক দিয়ে দেওয়ার কথা। ভিন্ন ব্যাগে বলছে, বাট ভিন্ন ব্যাগটা যদি এখানে উল্লেখ নাও করা হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমার মনে হয় এটা ফুল মার্ক দিয়ে দিবে। আর সেটা ছাড়াও এখানে সময়টা আমাদেরকে বের করে দেখাইতে হবে, মানে কোন সময়ে কত সময়ে এটা উপরের দিকে উঠতেছিল অ্যান্ড কত সময়ে এটা নিচের দিকে নামতেছিল। সো সময়টা আমরা আলাদা করে বের করতে পারি এবং এটা খুবই সিম্পল। তাহলে 70 মিটার উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে, 70 মিটার উচ্চতায় লেগেছে ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। তাহলে আমরা এখান থেকে টি ইজ ইকুয়ালস টু যেটা পাবো, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের ইউ দেওয়া ছিল 54 মাইনাস ভি পেয়েছি আমরা 39.294 ডিভাইডেড বাই 9.8। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই 1.5 সেকেন্ড। তাহলে আমরা 1.5 সেকেন্ড পরে 70 মিটার উচ্চতায় ওঠার সময় 39.294 ms ইনভার্স 1 বেগে বস্তুটাকে একবার দেখেছিলাম। এখন বস্তুটা অবশ্যই তার সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার এই পজিশনে আসবে। তো এখন আমাদের এই টোটাল সময়টা লাগবে। তো প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লেগেছিল। উচ্চ উচ্চতায় উঠতে সময় লেগেছিল, তাহলে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠছিল তখন তার ব্যাগ ছিল 0। তাহলে আমরা ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি দিয়ে ম্যাথটা সলভ করতে পারবো, যে 0 ইজ ইকুয়ালস টু 54 মাইনাস 9.8 ইন্টু টি। তাহলে টি ইজ ইকুয়ালস টু আমরা এটা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে 5.51 সেকেন্ড। তাহলে বস্তুটি ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এতক্ষণ সময় নিয়েছিল। এখন আমরা দেখব হচ্ছে ভূমি থেকে 70 মিটার উচ্চতায়, অর্থাৎ 78.78 মিটার ডিস্টেন্স কভার করতে কতক্ষণ সময় নিচ্ছে। সেম ফর্মুলা ইউজ করবো আমরা, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এখন বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে, তাহলে কত ব্যাগে আসছিল এটা তো আমরা এর আগে বের করছি, যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় তার ব্যাগ ছিল হচ্ছে 39.294 অ্যান্ড অবভিয়াসলি ইউ জিরো হবে যেহেতু এটা স্থির অবস্থা থেকে নিচে পড়তেছিল, প্লাস 9.8 ইন্টু টি। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে টি পাবো 4.01 সেকেন্ড। আমি এখানে 4 সেকেন্ড কনসিডার করতে পারি। তাহলে আমি যদি সময় দুটো যোগ করে দিই, সেই ক্ষেত্রে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে এবং ভূমি থেকে 70 মিটার উচ্চতায় আসতে কতক্ষণ সময় লাগছে সেটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা টাইম পাবো হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 5.51 প্লাস 4 সেকেন্ড, দ্যাট মিনস 9.51 সেকেন্ড। তাহলে এখন আমরা যে দুটো আনসার পেয়েছি, যে বস্তুটা যখন নিচ থেকে অর্থাৎ নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করার 1.5 সেকেন্ড পরে তাকে 39.294 ms ইনভার্স 1 বেগে দেখা গিয়েছিল। আবার বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে পড়তেছিল, অর্থাৎ নিচে পড়ার সময় যে ব্যাগটা সেম ছিল 39.294, তাহলে এই ক্ষেত্রে সময় লেগেছিল 9.51 সেকেন্ড। এখন ভিন্ন ভিন্ন ব্যাগের কথা যেহেতু বলছে, তাহলে আমরা এখানে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে নিক্ষিপ্ত, অর্থাৎ বস্তুটা যখন উপরের দিকে উঠতেছিল তখন আমরা যদি এটাকে পজিটিভ 39.294 ms ইনভার্স কনসিডার করি, অ্যান্ড যখন নিচের দিকে নামতেছিল তখন এটাকে আমরা মাইনাস 39.294 ms ইনভার্স 1 কনসিডার করতে পারি। অথবা আমরা যদি নিচের দিকে নামার সময় এটাকে পজিটিভ 39.294 ms ইনভার্স 1 কনসিডার করি, আর নিক্ষিপ্ত হওয়ার সময় এটাকে আমাদের নেগেটিভ কনসিডার করতে হবে। সো ফাইনালি কেউ যদি
পজিটিভ নেগেটিভ এটাকে উল্লেখ নাও করে আমার মনে হচ্ছে যে মার্ক দিয়ে দিবে।